তবে আদম আলাইহিস সালামের এই হাদিসটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া মাখলুকুহু, আমি আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো বানাই নাই, এখনো আমি তৈরি করি নাই। আদম নবী বলো বলো, তুমি ওই নবীকে কি করে চিনলে বলো বলো। আদম নবী বলছেন, আল্লাহ গো, তুমি যখন আমাকে বানালে আমি কোন মানুষকে দেখতে পেলাম না, ফেরেশতা কিছু দেখলাম জান্নাতে, হুর দেখতে পেলাম, গিলমা দেখতে পেলাম আল্লাহ গো। আর তোমার আরশে আজমের দিকে আমি তাকিয়ে দেখলাম মোটা মোটা অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। মানে লা মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো উপাসনা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। আল্লাহ হচ্ছেন উপাস্য, আল্লাহ ছাড়া কারো উপাসনা চলবে না। আমরা উপাসক, আল্লাহ হচ্ছেন উপাস্য। আমরা হলাম আবিদ, আল্লাহ হলেন মাবুদ। আমরা ইবাদত করনে ওয়ালা, আর আল্লাহ তিনি যার ইবাদত করা হয়। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যদি এবং আনা যেত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বাক্যটা অসামঞ্জস্য হতো না, বাক্যটা ঠিকই হতো বাংলা সাহিত্য অনুযায়ী বা আরবি সাহিত্য অনুযায়ী। তার মানে যদি এরকম হতো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাক্যটা অসামঞ্জস্য হতো না। কেন? যে বাক্য পূর্ণ হয়ে গেলে পূর্ণচ্ছেদ দেওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণচ্ছেদ দেওয়া গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, কিন্তু না, এখানে কোনো কমা নাই, কোনো ডট নাই, কোনো পূর্ণচ্ছেদ নাই, কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও 12টা অক্ষর, কোনো কমা নাই, কোনো প্রশ্ন চিহ্ন নাই, কোনো জিজ্ঞাসা চিহ্ন নাই, কোনো পূর্ণচ্ছেদ নাই। আল্লাহ তাআলা লিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা অক্ষর। আল্লাহ, এখানেও 4টা অক্ষর। মিম হে মিম দাল মুহাম্মাদে, এখানেও 4টা অক্ষর। এত সাদৃশ্য, এত মিল। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও 12টা অক্ষর। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আদম নবী বলছেন, আল্লাহ দেখতে পেলাম এত সাদৃশ্য, এত সুন্দর, ওখানে কোনো কমা নাই। অর্থাৎ আল্লাহ গো, তুমি হয়তো কলমকে এটাই বললে, কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, কিন্তু এখানে কোনো তুমি ডট দিবে না, এখানে কোনো কমা দিবে না, এখানে কোনো পূর্ণচ্ছেদ দিবে না। কেন? ওই কমা আর পূর্ণচ্ছেদের মাধ্যমে আমার হাবিবের নামকে আমার নাম থেকে দূরে করো না, আমার হাবিবের নামকে আমার নামের পাশেই তুমি রেখে দাও। প্রথম লাইনের শেষ শব্দ আল্লাহ, আর দ্বিতীয় লাইনের প্রথম শব্দ মুহাম্মদ, কাছাকাছি আল্লাহ রাখছেন। এখানে কোনো কমার পূর্ণচ্ছেদ দিলে একটা বিভাজন হয়ে যেত, দূরত্ব হয়ে যেত। আল্লাহ এই দূরত্ব চান না। এই কারণে কলমকে হয়তো এটাই বললো লিখতে, আদম নবী মনে মনে এটাই করছেন, আমরাও মনে মনে এটাই ভাবি যে আমার আল্লাহ বড় ভালোবেসেছেন নবীকে। তাছাড়া এখানে কমা পূর্ণচ্ছেদ দেওয়াই যেত সাহিত্যের নিয়ম অনুযায়ী, বাংলা বা আরবি গ্রামার অনুযায়ী। তো আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ওয়াইজা খালাকতিনি রাফাতু রাসি আলাল আরশি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার মাবুদ, ওগো আমার খালিক, আমি আরশে আজমের দিকে চেয়ে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার নিচেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ থেকে আমি বুঝতে এটাই পারলাম, আল্লাহ তুমি ওই নবীকে বেশি ভালোবেসেছো, আল্লাহ তুমি ওই হাবিবকে বেশি ভালোবেসেছো, আল্লাহ তুমি ওই পয়গম্বরকে বেশি ভালোবেসেছো। এই কারণে নিজের নামের পাশে তার নামটা তুমি জায়গা দিয়েছো। যদি তাকে ভালো না বাসতে, তাহলে তুমি তার নামের পাশে, তোমার নামের পাশে তার নামটা জায়গা দিতে না। আমার আল্লাহ বলেন, সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, আদম তুমি ঠিক বলেছো। ইন্না হাব্বাল খালকি ইলাইয়া মুহাম্মাদা, সমস্ত সৃষ্টির জগতের মধ্যে আমার কাছে বেশি সম্মানীয়, আমার কাছে বেশি সম্মানের যিনি অধিকারী, তিনি হলেন ওই মক্কি নবী, মাদানী নবী, আমিন আল্লাহ মরর দলাল, আব্দুল্লাহর জিগার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, আদম ওই হাবিবের নাম নিয়ে যখন দোয়াটা চেয়েছো, আমার নবীর নাম দিয়ে যখন তুমি হাতটা উত্তোলন করেছো, আদম যখন আমার নবীর ওসিলা দিয়ে দোয়াটা চেয়েছো, আমি আল্লাহ
তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। ওই যে সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গাফারতুকা, আদম আমার হাবিবের ওসিলা দিয়েছো, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। আর শোনো আদম, আমার নবীর মর্যাদাটা কত, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা আফলাক ওয়াল আরদিন ওমা খালাকতুকা। আদম শোনো, এই যে সাত আসমান দেখতে পাও, এই সাত আসমান বানাতাম না যদি আমি নবীকে না বানাতাম। সাত জমিন দেখতে পাও, ওই সাত জমিনও বানাতাম না যদি নবীকে না বানাতাম। হ্যাঁ হ্যাঁ, নবী হয়েছে এই কারণে সাত জান্নাত হয়েছে। নবী যদি না হতো, নবী যদি না হতো আট জান্নাত হতো না। নবী যদি না হতেন তাহলে সাত আসমান হতো না। নবী যদি না হতেন সাত জমিন হতো না। নবী যদি না হতেন কোন রং হতো না। নবী যদি না হতেন কোন পয়গম্বর হতো না। নবী যদি না হতেন কোন ফেরেশতা হতো না। বলছে আদম শোনো শোনো, লাউলা মুহাম্মাদুর ওমা খালাকতুকা, তুমি মানব জগতের পিতা, আমি ওই নবীকে না বানালে আদম তোমার অস্তিত্বটা তৈরি হতো না। চিন্তা করো যে আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিচ্ছে। আদম, মানব জগতের তুমি পিতা হতে পারো, কিন্তু বাস্তবে মানব জগৎ তোমার পিতা সেই নবী, কারণ ওই নবী না হলে তুমি হতে না। আমার আল্লাহ আদম নবীর দোয়া কবুল করলেন নবী রহমতুল লিল আলামিন, সেই রহমতুল্লাহ নামের বরকতে। এ হলেন আমার রাসূল পাক রহমতুল লিল আলামিন নবী। তো হাদিস আপনাদের শোনাচ্ছিলাম যে মা আমেনাকে জিজ্ঞাসা করুন, মা আমেনা তুমি আমার নবীর পরিচয়টা কিছু বলো না। বিখ্যাত কিতাব, কিতাবটার নাম খাসাইসুল কুবরা, তার মধ্যে হাদিসটা লেখা। আবার এই হাদিসটা আছে বিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া, তার মধ্যে এই হাদিসটা আছে। আমার রাসূল পাকের আম্মি জান, আমার রাসূল পাকের আম্মি জান মা আমেনা বলেন, ও জগতের লোকেরা শোনো শোনো, আমার নবী কেমন ছিলেন, দয়ার নবী কেমন ছিলেন, তোমরা একটু শুনে নাও শুনে নাও। আমার নবী এমন ছিলেন, খলকা মখতুন আল মখতু আল মাদহুন আল মাকহুল আল মাসতুতাব। বলছে ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমার নবী তোমাদের সন্তান, তোমাদের দুনিয়ার অন্যান্য সন্তানের মতো ছিলেন না। আমার পয়গম্বর তোমাদের ওই রকম অন্যান্য সন্তানের মতো ছিলেন না। দয়ার নবী কেমন ছিলেন, বলছেন নবী আমার গর্ভে এসেছেন আমি কিছুই জানি না। মা আমেনা বলে নবী আমার গর্ভে এসেছেন আমি কিছুই জানি না। বলছে তুমি কি করে বুঝলে যে নবী তোমার গর্ভে এসেছেন? বলছে কয়েকদিন পর মক্কার মেয়েরা একসাথে পানি আনতে যায় জমজম কুয়োর কাছে। বলছে আমি জমজম কুয়োর কাছে পানি আনার জন্য বাড়ি থেকে বেরোলাম, সাথে আমার হাতে আমার কলসি আছে, ঘটি আছে, কুরাইশের মেয়েরা আছে, আমি তাদের সাথে সাথে চলতে লাগলাম। বলছে কিছু দূর যাওয়া পর কয়েকটা গাছ আমাকে দেখে কি বলছে, ইয়া আমেনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়াসসালামু আলা মান কানা ফি রাহমাকে। বলছে আমেনা তোমাকে সালাম, আর তোমার গর্ভে যে নবী আছেন ওগো বিবি আমেনা, সেই নবীকে জানাই হাজার সালাম। আরেকটু এগিয়ে গেলাম, পশু পাখিকে দেখতে পেলাম, ছুটে এসে বলে ইয়া আমেনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে ওয়া আদম, তোমা ও আমেনা তোমাকে সালাম, শুনো শুনো, আর তোমার গর্ভে যে নবী আরাম করেন সেই নবীকে জানাই আসসালাম। আরেকটু এগিয়ে গেলাম, পাহাড়, পাহাড় থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া আমেনা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে ওয়া আমেনা তোমার গর্ভে যে নবী আছেন সেই নবীকে জানাই সালাম। আর বিবি আমেনা গো, তুমি নবীর মা হতে পেরেছো, জগতের কোন মা সেই নবীর মা হতে পারলো না, এটা তোমার সৌভাগ্য, তাই তুমি বড় ভাগ্যবতী আমেনা, তোমাকে জানাই আসসালাম আসসালাম আসসালাম। আমেনা বলেন এবারে আমি বুঝতেই পারলাম যে আমার গর্ভে সারা জগতের রহমতুল লিল আলামিন নবী আসছে। জমজমের কুয়োর কাছে গেলাম, লাইন ধরে পানি নিচে সবাই। বলছে এবারে আমি যখন লাইন ধরে পানিটা আনতে গেলাম, জমজমের কুয়ো থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া আমেনা ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে। আমেনা তোমাকে সালাম, আর তোমার গর্ভে যে নবী আছেন তাকে সালাম। বিবি আমেনা গো, তোমাকে দড়ি দিয়ে, তোমাকে দড়ি দিয়ে, এদিকে আই তো, আমি তোমার হাতে যাবে। বলছে তোমাকে দড়ি আর বালতি দিয়ে পানি তুলতে হবে না। আচ্ছা মুস্তাকিম 50 টাকা দিয়েছে, মুস্তাকিম বলে একটা বাচ্চা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। তাই হালিমা এই মা আমেনাকে জমজমের পানি বলে। আল্লাহ আল্লাহ, এতক্ষণ নবীর মা হননি,
জমজমের কুয়া তাকে সালাম দেয় না, গাছপালা তাকে সালাম দেয় না, পশু পাখি তাকে সালাম দেয় না। নবী এসেছেন গর্বে, পশু পাখি মা আমেনাকে সালাম জানায়, গাছপালা মা আমেনাকে সালাম জানায়, হুরগিল মামা আমেনাকে সালাম জানায়, পাহাড় পর্বত মা আমেনাকে সালাম জানায়। আর জমজমের পানি বলছে বিবি আমেনা, সবাই তো দড়ি বালতি দিয়ে পানি তুলবে, তোমাকে দড়ি বালতি দিয়ে পানি তুলতে হবে না, কারণ তোমার গর্ভে নবী আরাম করেছেন, ওই নবী কষ্ট পাবে তোমাকে পানি তুলতে হলে। আমরা পানি উপরে উঠে গেলাম, মা আমেনা তুমি পানিটা তুলে নাও, আর পানিটা তুলে নিয়ে যাও, যাও যত ইচ্ছা পানি তুমি তুলে নাও, তোমাকে দড়ি বালতি দিয়ে পানি তুলতে হবে না। আর ওই জমজমের কুয়ো থেকে আওয়াজ আসে, আমেনা বিবি তোমাকে সালাম, ওয়াসসালামু আলা মান কানা রাহমাকে, আর তোমার গর্ভে যে নবী আছেন সেই নবীকে জানাই সালাম। আমেনা বলছেন আমি বুঝতে পারলাম এবারে যে আমার গর্ভে নবী এসেছেন। আল্লাহ আল্লাহ, সেই নবী যখন জন্ম নিলেন বলছে ওয়ালাদা মাকতুন আল মাকতুন মাকহুল আল মাদহুল আল মাসতুতাব, কেমন জন্ম নিলেন নবী আমার। মা আমিনা বলেন, ও দুনিয়ার লোকেরা, আমার সন্তান এমন সন্তান, আমার পয়গম্বর এমন পয়গম্বর, আমার রাসূল এমন রাসূল, শোনো শোনো, এইরকম বৈচিত্র্যময় জন্ম কারো হয় না। আমার ঘর সেই নবীর জন্মের সময় আলোতে আলোময় হয়ে যায়, আমার ঘরে সুগন্ধ ভরে যায়, আমার ঘরে অপরিচিত মহিলাদের আগমন হয়ে যায়, আমার ঘরে জান্নাতি হুর এসে ভরে যায়। দুনিয়ার কোন দাইমাকে আমার সেবার জন্য আসতে হয় না, জান্নাত থেকে হুরেরা এসে আমার সেবা করেছিল। আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া, ঈসা নবীর মা হযরতে মারিয়াম, আর হযরতে সারা, হযরতে হাজেরা, তিনারা এসে আমার সেবা করেছিল। মা আমিনা বর্ণনা করে জান্নাতি মহিলারা এসে, আল্লাহ আল্লাহ, 2000 1000 করে, 1000 করে বেনামে, একজন 1000 আর একজন 1000, বেনামে দুইজন 2000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দান কবুল করে নাও, তাদের রুজি রুটিতে বরকত দাও, তাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ আল্লাহ। মায়েদের কাছে যেন অনেকে দিবে একখানা করে কালাম পাকের হাদিয়া। মায়েরা যদি নগদ না আছে একটু বাকিতে, সুবহানাল্লাহ, একখানা করে কালাম পাকের হাদিয়া, 30 পারা কোরআনে পাক মায়েদের কাছে যান। কোন মা আমার শ্বশুর শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে একখানা করে কালাম পাকের হাদিয়া দোয়া করে দেবো। বাবার নামে বাপ যদি একটু আযাবে আছে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, একখানা কালাম পাকের হাদিয়া 500 টাকা কোন মা যদি দিতেন, একখানা কালাম পাকের হাদিয়া শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে, একটু হাতটা বাড়িয়ে দেন। মা আমার, বাবারা আমার, বাবা মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি ইন্তেকাল করেছে, তাদের জন্য একটু ইসালে সওয়াব করুন, ইয়া আল্লাহর মসজিদে দান করে যান। দয়ার নবী আমার কেমন নবী তাই মা আমিনা বর্ণনা করেন, ওয়ালাদা মাকতুনা মাকতুয়া, বলছে ও দুনিয়ার লোকেরা, আমার নবী যখন জন্ম নিলেন কি দেখতে পেলাম, নবী আমার নাভি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন, নবী আমার খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছে। মা আমিনা বলেন দয়ার নবী খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছেন, নাভি কাটা অবস্থায়। এখন তো সিজারে সন্তান হয়েছে, ফতোয়া আমরা জানারও চেষ্টা করি না যে সিজার করা যাবে কি যাবে না, যে ডাক্তাররা বলছে এখন করতে হবে, যে এটাই তো আমাদের অভ্যাস হয়ে গেল। আমাদের নিজেদের মা বোনদের ইজ্জতের একটু হেফাজত করার দায়িত্ব আমরাও নিয়ে না। ডাক্তাররা বা নার্সিং হোম গুলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য তো অতি তাড়াতাড়ি সিজার করতে বলে, আর আজকাল মায়েরা রিস্ক নেয় না, মানে বড় বড় সার্জন হয়ে গেছে, গাইনো সার্জন। তো যাই হোক, মুফতি সাহেবদের কাছে জানবেন ফতোয়াটা, যে সচরাচর সিজার করা যাবে কি যাবে না। সন্তান মারা যাবে বা সন্তানের মা মারা যাবে সন্তান হতে, এরকম অবস্থা যদি হয় তাহলে সিজার করা যাবে। আর 8 মাসই পেটে সন্তান এসেছে, বলছে আগে নার্সিং হোমে বেড বুক করুন, হ্যাঁ সিজার করতে হবে। হ্যাঁ, বেড বুক করে নিলাম, ডাক্তার বাবু বলছে। ইচ্ছাকৃত তো ওই নার্সিং হোমের কাছে ওর কিছু ফায়দা আছে, ওরও কিছু ফায়দা আছে, ইচ্ছাকৃত সেরকম হয়তো ওষুধ দিবে যে যাতে সন্তানটা নরমেলে না হয়।
বুঝতে পেরেছেন? মা বোনের ইজ্জতের একটা ব্যাপারও আছে, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে দিল? মা বোনেরা? আচ্ছা, সুবহানাল্লাহ। সবাই দেখেন মা বোনেরা দিয়েছে 300 টাকা হয়েছে। 100, 200, 300। দেখুন আমাদের লোক গেছে মা বোনেরা একখানা করে কালাম পাকের হাদিয়া 300 করেই দেন, কম করে 300 করেই দেন। 10 জন মা আমার, 10 জন মা আমার, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে, কম করে 10 জন মাকে বলছিলাম 300 করে টাকা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, সারা জগতে যার নিজে তুলনা, নিজে তুলনা। মা ফাতেমার দিলবান হাত, এই মনকাবাতটা অবশ্য শোনাবো। কয়েকজন মা আমার 300 করে কালাম পাকের হাদিয়া একবার দিয়েছেন, তো কি হবে, আরেকটু দেওয়ার চেষ্টা করো। তো দায়া হালিমা তিনি আমার নবীজিকে দুধ পান করানোর সুযোগটা পেয়েছিল, কিন্তু তার চেয়ে বড় ভাগ্যবান যিনি তিনি হলেন মা আমেনা। মা আমেনা বলেন সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের নাভির সঙ্গে, মায়ের পেটের সঙ্গে, সুবহানাল্লাহ, একজন মা আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার শ্বশুর শাশুড়ি, তুমি তোমার তুমি তার পিতামাতা, তাদেরকে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ ওই মায়ের রুজি রুটিতে বরকত দাও, তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। তুমি তাদেরকে নামাজ রোজা শরীয়তের পাবান বানাও, আর মা খাতুনে জান্নাতের সঙ্গিনী বানিয়ে তাকে তুমি জান্নাতি বানাইও। আমিন আমিন। তো মা আমিনা বর্ণনা করেন ওয়ালাদা মাখতুনা, মাকতুআ বলছে আমার সন্তান জন্ম নিল নাভি কাটা অবস্থায়, আমার সন্তান জন্ম নিল খাতনা দেওয়া অবস্থায়। মা আমিনা বলেন ওয়ালাদা মাদহুনা, বলছে আমি আমার সন্তানকে তেল মাখানোর জন্য করে নিলাম, আমি আমার সন্তানকে গোসল দেওয়ানোর জন্য যখন করে নিলাম, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, ও বিবি আমেনা আমার হাবিবকে তোমাকে গোসল দিতে হবে না, কানাওয়ালা তামাগসুলা, আমার হাবিবকে দেখো, তোমাদের দুনিয়ার সন্তানেরা জন্ম নিলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু না না, আমার হাবিবকে দুনিয়ার পানিতে নয়, আমি জান্নাতি পানিতে গোসল দিয়েছে, আমার হাবিবের শরীর থেকে দেখো মুশকে আম্বারের সুগন্ধ বের হয়। ও আমিনা কানা ওয়ালাদা মাগসুলা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার হাবিবকে গোসল দেওয়ানোর পর ও বিবি আমেনা তারপরে তোমার কোলে আমি পাঠিয়েছি। এই জন্য তো আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব তোমাকে সারা জগতের জন্য দয়া করে পাঠালাম, করুণা করে পাঠালাম। সেই হাবিবকে তো বিশেষভাবে আল্লাহ তাআলা বানাচ্ছেন, নিজের হাবিব, নিজের রাসূল। মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, হি আল্লাহ মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। কালিম মানে কথাবার্তা যিনি বলেন, মানে আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছিলেন, মিডিলে জিবরাইল আদম মাধ্যম ছিলেন না। আল্লাহ বলেছেন, মুসা নবী শুনেছেন। তো এই মুসা নবী একজন বলছে যে আল্লাহ এই দূরদর্শন ভালো লাগে না, এই আল্লাহ এই বেতার আর ভালো লাগে না, দূরদর্শন হলে ভালো হয়। হ্যাঁ? এক সময় দেখতাম আমরা সিনেমাতে, সিনেমা হলে লাইন দিয়ে টিকিট বিক্রি হতো, এখন সিনেমা হলগুলো হাই হাই করে। কলকাতার সিনেমা হলগুলোই তো সবই উঠে গেল, প্রায় 2-4টা আছে তো আছে। হ্যাঁ, কেন বলুন তো? এই মোবাইলেই তো সিনেমা চলে আসছে। কালকে বোম্বাই রিলিজ হলে একটা বই, আর আজকে কালকেই সেই বইটা দেখে নিচ্ছে। আর সিনেমা হলে কেউ যাবে? যাবে না, মোবাইলে তো দেখে নিচ্ছে, তো আর কেউ সিনেমা হলে যাবে? যুগ যেমন যেমন আসছে সেই রকম পরিস্থিতি আসছে। তো একটা সময় রেডিওতে খবর হতো, সবাই পাড়ার লোক বসে শুনতো। তারপরে গ্রামে একটা টিভি এলো, চায়ের দোকানে টিভি লাগিয়ে দিলে একদিকে চা খেয়ে যা টিভি দেখছে। মুর্শিদাবাদে এখনো আছে, অন্য জায়গায় চায়ের দোকানে টিভি অবশ্য কম।
তো মুর্শিদাবাদে এখনো আছে, যাক বাবা। তো গ্রামে একটা টিভি যখন মানে রেডিও আর ভালো লাগে না, কারণ দেখতে পাই যে খবর বলে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ তাআলাকে দেখতে পান না। তো একদিন বলছে, আল্লাহ তোমাকে দেখতে পেলে ভালো হয়। রব্বে আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। তো আল্লাহ তাআলা বলছেন, লাম তারানি, মুসা আমাকে দেখবে এরকম ক্ষমতা তোমার নাই। তো যাই হোক, মানে কালিমুল্লাহ মুসা নবীর হলো উপাধি, মানে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। হাবিব কাকে বলে? হাবিব মানে বন্ধু। এমন বন্ধু যে এর চেয়ে বড় বন্ধু, এইরকম মনের বন্ধু আর কেউ হয় না। এইরকম বন্ধুকে হাবিব বলা হয়। বন্ধু শব্দের আরবিতে কয়েক, সাদিকুন মানে বন্ধু, হাবিবুন মানে বন্ধু। সাদিকুন কোন বন্ধুকে বলা হয়, হাবিব কোন বন্ধুকে বলা হয়? জিগরি দোস্ত বলা হয়, মনের মতো বন্ধু, তাকে হাবিব বলা হয়। বুঝতে পেরেছেন? তো মুসা নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ হাবিবুল্লাহ আর কালিমুল্লাহতে তফাৎটা কি? মানে মুসা নবী জানতে চাইছেন যে ওই আমিনার লাল রাসূলে আরবি আর আমি মুসা নবী, দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ তাআলা বলছে, পার্থক্য শুনবে, শুনো। والكليم يأتي على الطور ويناجي رب أريني فقال الله تعالى لم تراني والحبيب يفترش في الفار ويأتي جبريل ويقول إن الله تعالى يشتق لقاءك। আল্লাহ তাআলা বলছে, হাবিব আর কালিম তার মধ্যে তফাৎটা কি শুনো। কালিম যার নাম, অর্থাৎ মুসা নবী তুর পাহাড়ে এসে আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে আমাকে দেখার ক্ষমতা তোমার নাই। আর হাবিব তার নাম, যিনি মক্কা নগরীতে নিজের বিছানায় ঘুমন, নিজের বিছানায় আরাম করেন, নিজের বিছানায় বিশ্রাম করেন। আর জিবরাইল গিয়ে মুখ লাগিয়ে পায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদার চাইছে নবী গো। জান্নাতি পানি এনেছি, গোসল করলেন, জান্নাতি পোশাক এনেছি, পরিধান করলেন, বুরাক এনেছি, বুরাকে চাপুন আর আল্লাহর দরবারে চলুন, আল্লাহ আপনাকে দেখতে চান, আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। বলছে হাবিব আর কালিমে তফাৎ এটাই, মুসা দেখতে চায়, আল্লাহ বলে মুসা তোমার দেখার ক্ষমতা নাই। আর হাবিব কখনো বলে না যে আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। হাবিব আরাম করে, আর আমি আল্লাহ বলি, হাবিব এসো এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লায় দুজনা, প্রেমের কথা প্রেমিক জানে, ও গো সবাই জানে না।